হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর হয়েছে, ইতিমধ্যে তার ড্রাফট রোল প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ভোটার এসআইআরের ড্রাফট রোল ডাউনলোড করবেন মোবাইল ফোন দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে, এবং আপনার নাম এসআইআরের ড্রাফট রোলে আছে কি না তা কিভাবে দেখবেন। এসআইআরের ড্রাফট রোল ডাউনলোড করার যে প্রসেস, সেটা দেখানোর আগে বলে থাকি, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনে যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার বা যে কোনো অন্যান্য ব্রাউজার, সেই ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে ভোটার পোর্টাল। টাইপ করার পর আপনাকে সার্চ করতে হবে। দেখুন, সার্চ করার সাথে সাথে সর্বপ্রথম যে আমাদের যে ওয়েবসাইটটি এসেছে voter.eci.gov.in, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ভোটার পোর্টালের যে ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে আপনি এসে যাবেন। এসে যাওয়ার পর দেখুন এইখানে কি করবেন, এইখানে আপনাকে পেজটি স্ক্রল করতে হবে। এইখানে নিচের দিকে দেখুন লেখা আছে, একটা অপশান আছে এইখানে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই ডাউনলোড ইলেকটোরাল রোলে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে। এইখানে দেখুন, এইখানে আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি আপনার স্টেট এইখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। এইখান থেকে দেখুন, এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো এইখান থেকে আমরা এই নিচে আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিব। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ইয়ার অফ রিভিশন, এইখানে 2026 টিক করাই আছে, তো 2026 এইখানে আমাদের থাকতে দিতে হবে। রোল টাইপ এসআইআর ড্রাফট রোল 2026। ডিস্ট্রিক্ট, এইখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট এইখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার যে অ্যাসেম্বলি, এইখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি চুজ করবেন। আপনার যে অ্যাসেম্বলি সেটা সিলেক্ট এইখান থেকে করে নেবেন। এরপর দেখুন এইখানে লাস্টে আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ যেখানে আছে সেইখানে আপনি এসআইআরের যে ড্রাফট রোল আছে সেটি কিসে দেখতে চান, বাংলাতে না ইংরেজিতে। আপনি যেটাতে দেখতে চান সেইটাতে আপনি ক্লিক করবেন। আমি বাংলাতে দেখতে চাই, তো তার জন্য আমি বেঙ্গলি এখানে সিলেক্ট করব। এরপর দেখুন, এরপর কি করবেন, এইখানে দেখুন নিচে এইখানে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, এইখানে কিন্তু আপনার যে বুথ, সেই বুথের নাম কিন্তু সমস্ত বুথের নাম দেওয়া আছে। তো এইখানে আপনি কিভাবে সিলেক্ট করবেন আপনার বুথ, এইখানে নিচে দেখুন যে এরো চিহ্ন আছে, এরো চিহ্ন থেকে কিন্তু আপনি আগে পিছে করে আপনি আপনার যে বুথের নাম সেটা কিন্তু খুঁজতে পারবেন। আর যদি এইখান থেকে আপনি না পান তাহলে দেখুন এইখানে উপরে সার্চের অপশান আছে। এই সার্চের যে অপশান আছে এইখানে, এই সার্চ অপশানে আপনাকে সার্চ করতে হবে আপনার যে বুথের নাম, সেই বুথের নাম সার্চ করতে হবে। সাধারণত 2 কি 3টি লেটার আপনার এইখানে টাইপ করার সাথে সাথে কিন্তু আপনার যে বুথের নাম, সেই বুথের নাম কিন্তু নিচে এসে যাবে, যেখান থেকে আপনি আপনার বুথের নাম সিলেক্ট করতে পারবেন। দেখুন এইখানে আপনার যে বুথ আছে, বুথ সিলেক্ট করার পর আপনার বুথ যখন আপনি খুঁজে পাবেন, তার আগে দেখুন এখানে টিক চিহ্ন আছে, এখানে আপনি টিক করবেন। টিক করার পর আপনি কি করবেন, এইখানে দেখুন একটা ক্যাপচা কোড আছে। এই জায়গায় যে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোড আপনাকে নিচের যে ঘর আছে সেই ঘরে ক্যাপচা কোড ফিল করতে হবে। এইখানে ক্যাপচা কোড ফিল করার পরে আপনাকে এইখানে দেখুন রাইট সাইডে একটা অপশান আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ডাউনলোড সিলেক্টেড যে পিডিএফ আছে, এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে দেখুন ফাইল ডাউনলোডের অপশান এসে গেছে। আমার যে ফাইল সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন। এইখান থেকে দেখুন, এইখানে থেকে ওপেন করার পর দেখুন আপনার যে ড্রাফট রোল, সেই ড্রাফট রোল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইখানে দেখুন লেখা আছে বিশেষ নিবিড় সংশোধন 2026-এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা। এইখান থেকে আপনি আপনার যে নাম, সেই নাম কিন্তু নিচে দেওয়া আছে। যতজনের এসআইআরে যে নাম আমাদের যে এসআইআর করেছি তার কিন্তু নাম, আপনি সমস্ত নাম কিন্তু এইখানে নিচে পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার নাম আছে কি না, কি নেই আপনার নেম। এইভাবে আপনি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন যেটি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।